কেমন হলো শাকিব খান অভিনীত সিনেমা দরদ? আসুন জেনে নিই। সম্প্রতি দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত সিনেমা দরদ। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা বরাবরই আলোচনায় ছিল। সেই ধারাবাহিকতায় শাকিব খানের এই সিনেমাটিও মুক্তির আগেই আলোচনায় আসে। বিশেষ করে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের বিপরীতে অভিনয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। মেগাস্টার তকমা পাওয়া শাকিব খান অভিনীত এই সিনেমার প্রচারের ক্ষেত্রে ব্যতিক্রমী প্রচেষ্টাও ছিল লক্ষণীয়। কিন্তু সিনেমা মুক্তির পর হতাশ করেছে সিনেমা প্রেমীদের। বিশেষ করে যে ভক্তরা শাকিব খানকে অ্যাকশন হিরোর পাশাপাশি রোমান্টিক মুডে দেখতে অভ্যস্ত, তারা দেখলেন সাইকো থ্রিলার গল্প। সাধারণত এ ধরনের গল্প অভ্যস্ত নন সাকিবিয়ানরা। এ কারণে তাদের মন জয় করতে পারেনি এই সিনেমা। উপরন্ত এটি লিপস্টিক সিনেমার কাহিনীর কাছাকাছি বলে অভিযোগ করেছেন অনেকেই। এমনকি সংশ্লিষ্টদের কেউ কেউ ভারতের দক্ষিণী নায়ক ধানুষ অভিনীত একটি সিনেমার কাহিনী নকল বলে অভিযোগ তুলেছেন। জানা গেছে, দর্শক টানতে না পারায় মুক্তির মাত্র ৩ দিনের মাথায় সিনেমাটি নামিয়ে ফেলেছেন হল মালিকরা। তবে হলে যাওয়া বেশিরভাগ দর্শক বলেছেন, দরদ সিনেমাটি শেষ পর্যন্ত না দেখলে কাহিনী বোঝা যায় না। পাশাপাশি অনন্য মামুনের গল্প বলার স্টাইল এবং কৌশল তাদের সিনেমাটির শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছে। যদিও সেই দর্শকদের সংখ্যা খুবই নগণ্য। সিনেমায় শাকিব খানের অভিনয় বরাবরের মতো প্রশংসিত হয়েছে। অন্য শিল্পীরাও নিজের নামের প্রতি সুবিচার করেছেন। এছাড়া অসময়ে সিনেমাটি মুক্তি দিয়ে যে ঝুঁকি তারা নিয়েছেন, কিছু দর্শক হলে যাওয়ায় সেই শ্রম কিছুটা হলেও উসুল হয়েছে, এইটুকুই যা প্রাপ্তি। তবে মোটের ওপর দর্শকদের প্রত্যাশা পূরণের চেষ্টায় সফল হয়নি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।